দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের অর্থনীতি ছিল খুব দুর্বল। দেশ ধ্বংসস্তূপের মধ্যে ছিল, শিল্প বশত অচল, মানুষের জীবনও কঠিন হয়ে পড়েছিল। কিন্তু কয়েক দশকের মধ্যে জাপান নিজেদের শ্রম, প্রযুক্তি এবং উৎপাদন ক্ষমতার মাধ্যমে উঠে দাঁড়িয়েছে এবং এখন বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশ জাপান। এবার জাপান সেই শক্তি আরও বাড়াতে চাচ্ছে। দেশের প্রায় $7 ট্রিলিয়ন পারিবারিক সঞ্চয়কে তারা নতুন সরকারি বন্ডে বিনিয়োগ করানোর পরিকল্পনা করেছে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। অর্থাৎ মানুষদের জমা সঞ্চয়কে দেশের উন্নয়নে ব্যবহার করার উদ্যোগ নেওয়া হচ্ছে জাপানে। নতুন ধরনের সরকারি বন্ড এবং প্রণোদনার মাধ্যমে ঘরের মানুষদের বিনিয়োগে উৎসাহিত করা হবে। এতে সরকার সহজে ঋণ সংগ্রহ করতে পারবে এবং অর্থনীতির প্রবাহ আরও শক্তিশালী হবে। আগেও জাপান ঘরের মানুষকে বন্ড বিনিয়োগ করতে উৎসাহিত করার চেষ্টা করেছে। 2010 সালে তারা কোকসাই সেন্সেস নামে একটি মাস্কট তৈরি করেছিল। পরে বিশেষ বন্ড কিনলে সোনার কয়েন দেওয়া হতো। তবে এই প্রচেষ্টা খুব একটা সফল হয়নি সেই সময়। এবার উচ্চ সুদের হার এবং নতুন বিনিয়োগ ট্রাস্টের কারণে মানুষ আগ্রহ দেখাচ্ছে। 2025 সালে রিটেল জাপানি সরকারি বন্ডের বিক্রি 30.5% থেকে বেড়ে 5.28 ট্রিলিয়ন ইয়েনে পৌঁছেছে, যা 2007 সালের পর সর্বোচ্চ। বিশেষজ্ঞরা মনে করছেন নতুন প্রোডাক্ট ডিজাইন করলে ঘরের মানুষ আরও বেশি বিনিয়োগ করবে। নতুন বিনিয়োগ ট্রাস্টে মানুষ তুলনামূলকভাবে বেশি রিটার্ন পাবে, ঝুঁকি কম থাকবে এবং আয়ও নিরাপদ থাকবে। এতে শুধু সরকার অর্থ সংগ্রহ করবে না, মানুষও অর্থনৈতিক দায়িত্ববোধ শিখাবে। এটি জাপানের জন্য একটি বড় সুবিধা। সরকারি বন্ডে নতুন বিনিয়োগের মাধ্যমে সরকার সহজেই অর্থ পাবে, যা বিভিন্ন প্রকল্পে কিন্তু ব্যবহারও করা যাবে। আবার বিনিয়োগকারীরাও স্থায়ী আয় পাবে, আর দেশের অর্থনীতির ওপর মানুষের বিশ্বাস আরও বাড়বে। বাংলাদেশেও এই প্রক্রিয়া থেকে শিক্ষা নেওয়া যেতে পারে। দেশে পারিবারিক সঞ্চয়ও কিন্তু অনেক। যদি সরকার সঠিক প্রণোদনা, উচ্চ সুদ এবং নিরাপদ বিনিয়োগের সুযোগ দেয়, তাহলে ঘরের সঞ্চয় দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে ব্যবহার করা সম্ভব। তবে এর জন্য বিনিয়োগ, শিক্ষা, বিশ্বাস এবং সুদ আকর্ষণীয় করা প্রয়োজন। জাপান আজ পুরো বিশ্বের কাছে এক বড় উদাহরণ। তারা দেখিয়ে দিয়েছে দেশের অর্থনৈতিক শক্তি বাড়াতে বাইরের দেশ থেকে কোনো লোন নেওয়ার প্রয়োজন নেই, ঘরের সঞ্চয়কেও ব্যবহার করা যায়। এটি সরকারকে ঋণ সংগ্রহে সাহায্য করবে, মানুষকেও বিনিয়োগে উৎসাহ দেবে এবং দেশের অর্থনীতি আরও শক্তিশালী করবে।